पूर्वी खबर। नमस्कार, मैं हूं राजेश बर्मन और आप देख रहे हैं पूर्वी खबर। आज जो है बंगाली का शुभ नववर्ष है। 1431 को पार करके 1432 शुरुआत आज हो चुकी है और हम देखेंगे कि ये जो बंगाली का जो उत्सव है ये नया साल नहीं, ये एक उत्सव है। देखिए, आज बंगालियों का जो पर्व है इसको बहुत मन से माना जाता है। आप हमारे पीछे देख रहे होंगे कि किस तरीके से जो है मंदिर में जो है वो पूजा अर्चना करते हुए आज शुभ नववर्ष का सभी को कामना कर रहे हैं। आप हमारे पीछे ये देख रहे होंगे कि किस तरीके से जो है पूरे जो रानीगंज के लोग जो है वो मंदिर में उमड़ पड़े हैं कि किस तरीके से पूजा अर्चना करके आज की दिन की शुरुआत करनी है। और पूरे साल जो है हम देखेंगे कि अनेक संस्थाओं, जैसे आपको सुबह सुबह उठकर ये लोग सरन्ना के तरफ से जो है एक प्रभात रैली निकाली गई और उस प्रभात रैली में जो है जो बंगाली पुरुष जो है वो कुर्ता पैजामा और लाल पहाड़ की साड़ी पहनकर महिलाएं जो है वो आज की दिन की शुरुआत कर रही हैं। पहला वैशाख एक महत्वपूर्ण त्योहार है जो बंगाली समुदाय के लिए बहुत मायने रखता है। आज शुभ नववर्ष पयला बैशाख 1432 सन। এই নববর্ষের প্রাককালে আমি সমস্ত রানীগঞ্জবাসী তথা শিল্পাঞ্চলবাসী এবং সমস্ত বঙ্গবাসীকে আমি আমার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সারা বছরটা আমাদের আনন্দ সহে কাটুক, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা সকলে চলি। আমাদের দেশ খুব মহান দেশ। আমরা এখানে একটা ভারতীয় একটা ঐতিহ্যের মধ্যে দিয়ে, একটা সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা এই নববর্ষটা পালন করি। নববর্ষ একটা এমনি উৎসব যে উৎসবের মধ্যে সকলে মিলেমিশে আমরা পালন করি। यह एक ऐसा दिन है जब सभी लोग मिलकर जश्न मनाते हैं और नए साल की शुरुआत करते हैं। বাংলা শুভ নববর্ষ দিয়ে পয়লা বৈশাখ শুরু হলো। আমি একটা কথাই বলবো যে বাঙালির এই ঐতিহ্য এই শুভ নববর্ষের মাধ্যমে বজায় থাকুক। বাঙালি জাতি, আমাদের বাংলা এগিয়ে চলুক। আমাদের রানীগঞ্জের সমস্ত বাসীকে এই শুভ নববর্ষের অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, এটা একটা বাঙালির যে পায়জামা পাঞ্জাবি পরার যে প্রচলন, এই প্রচলনটা আমাদের অকেশনালি হয়ে থাকে পয়লা বৈশাখ, বিজয় দশমী। তো এই জন্য আমি আজকে বিশেষ করে এই ড্রেসটি পরেছি এবং আমার খুব ভালো লাগছে যে আমি নিজেকে একজন ঐতিহ্যশালী বাঙালি বলে নিজেকে মনে করছি। आज पहला वैशाख के उपलक्ष्य पर रानीगंज के विभिन्न संस्थाओं द्वारा, विभिन्न लोगों द्वारा अन्य कार्यक्रम आयोजित किए गए। इसी कड़ी में रानीगंज के टीएमसी अध्यक्ष रुपेश यादव के नेतृत्व में पहला वैशाख के उपलक्ष्य पर प्रभात फेरी निकाली गई। इस मौके पर टाउन प्रेसिडेंट रुपेश यादव, चेयरमैन मुजम्मिल शहजादा अंसारी, पार्षद ज्योति सिंह के अलावा टीएमसी के कई गणमान्य सदस्यगण उपस्थित थे। পয়লা বৈশাখে রানীগঞ্জবাসীকে আমি সবাইকে শুভেচ্ছা জানাই আর পুরো বাঙাল পুরো পৃথিবীর লোককে আমি পয়লা বৈশাখে শুভেচ্ছা জানাই। আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব এই পয়লা বৈশাখকে পালন করি। আর এইটা আমাদের দিদি উদ্দেশ্যে আজকে আমরা একটা মিছিল বার করেছি দিদির অর্ডারে। আর সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের नेताजी इंस्टीट्यूट आगे सभाटा शेष हुआ। इस मौके पर रुपेश यादव ने कहा कि हमारा बंगाल सभी धर्मों का आदर करता है और सभी पर्व को मिलकर मनाता है। शुभेच्छा জানাই। আজকে আমরা সকাল সকাল শোভাযাত্রা বার করে শহরবাসী সহ বাংলাবাসী সহ সারা ভারতবর্ষকে এই মেসেজটা দিলাম কি বাংলা ঐক্যতে বিশ্বাসী। আমরা এই বাংলা কোনো বিভেদ চাই না। বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল জাতিভেদ বিভেদের স্লোগান দিচ্ছেন। ওনারা ভাবছেন কি সেই স্লোগান দিয়ে বাংলাকে ভাগ করে এই বাংলায় নিজের শাসন ব্যবস্থা কায়েম করতে পারবেন। কিন্তু বাংলার মানুষ, বাঙালির আবেগ
সব সময় শুধুমাত্র বাংলা নয়, বাংলাকে সামনে রেখে সারা ভারতবর্ষকে তার সাথে সাথে সারা বিশ্বকে এক সূত্রের বাঁধার প্রচেষ্টা অতীত করেছেন, বর্তমানে করছেন, ভবিষ্যতে করবেন। আমরা দেখেছি, আমরা স্বামী বিবেকানন্দকে দেখেছি কিভাবে উনি সনাতন ধর্মকে সারা বিশ্বব্যাপী করেছিলেন। আমরা দেখেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, আমরা দেখেছি নজরুলকে, আমরা এই বাংলা থেকে অনেক মনীষীকে দেখেছি যারা ব্যক্তিত্ব দিয়ে সারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছেন আর নিয়ে গিয়েওছেন। তাই তো মহামানব গোখলে বলেছিলেন, বাংলা যে আজ ভাবে সারা বিশ্ব তার পরের দিন ভাবে। তাই এই দিনটা উদযাপন করে এই সন্দেশটা, এই বার্তা দিতে চেয়েছি আমরা যে আমরা আমার বাঙালি, আমরা সবাই এই ভারতবর্ষকে বাংলাকে সামনে রেখে এগিয়ে যাব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বার্তা দিতে আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন। সারা বাংলা জুড়ে আজকে প্রত্যেকটা জায়গায় বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। रानीगंज सरनिया समिति की ओर से भी एक रैली निकाली गई। বর্ষ শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকল রানীগঞ্জবাসীকে, সকল বাঙালিকে। রানীগঞ্জ একটা ঐতিহ্যপূর্ণ শহর, আমাদের এখানে সম্প্রীতির বার্তা সবসময়ই যায়। আজকে বর্ষবরণ, বাঙালির আবেগের দিন, আমাদের খুব আনন্দের দিন। আমরা 1432কে বরণ করে নিয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই বছরটা সুখের হয়, সমৃদ্ধি হয়, সকলেই আমরা সবাই সুস্থ থাকি এবং সম্প্রীতি যেন বজায় রাখতে পারি। এগিয়ে বাংলা যেন সবসময় এগিয়ে চলে, বাঙালি যেন সবসময় এগিয়ে চলে, ঈশ্বরের কাছে এই কামনা করি। साथ ही नेताजी की प्रतिमा पर माल्य अर्पण कर शिल्पांचल वासियों को नव वर्ष की शुभकामनाएं दी गई। आइए जानते हैं आगे की जानकारी। আজকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ উপলক্ষে আজকে আমাদের শোভাযাত্রা বাড়ি ছিল। কি প্রত্যেক বছরই এই র্যালি আমাদের রানীগঞ্জ সরনা থেকে করা হয়। বিগত 15 বছর ধরে এটা হচ্ছে। সকল পশ্চিম বর্ধমানবাসীর কাছে এটাই আহ্বান জানাবো রানীগঞ্জ সরনার পক্ষ থেকে যে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এবং এই র্যালি তো শুধু নববর্ষের জন্য না, এই র্যালি সকল স্টেটকে আমরা শান্তিপূর্ণভাবে বাঙালির যে ঐতিহ্য, বাঙালির এই সমাজের প্রতি যে অবদান সেটাকে তুলে ধরার একটা প্রচেষ্টা। এবং আমরা মনে করি আগামী দিনে যেভাবে সকল মানুষ এই র্যালিতে এগিয়ে এসছে, ছোট বাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠরা, হয়তো এমনও মানুষ এসছে যারা ঠিক করে এখনো হাঁটতেও পারেন না, তো বাঙালির যে আবেগ আছে সেই আবেগটাকে যেভাবে তুলে ধরেছেন মানুষেরা, আমরা আশা করি আগামী দিনে একটা উন্নততর সমাজ এবং এই সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের পাশে আমরা নিশ্চয়ই দাঁড়াতে পারবো। এবং সকল বাঙালি জাতি, যেভাবে বাঙালি এমন একটা জাতি যেটা 5-5টা নোবেল প্রাইজ পেয়েছে, তো এই যে শিক্ষার যে একটা পরিহাস বাংলার মানুষের প্রতি বাঙালি সমাজ দিয়েছে। এবং একটা কথা আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডे इंडिया थिंक्स टुमारो। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब